আল্লাহর সান্নিধ্যে চলে গিয়ে যদি তওবা করি, আল্লাহ তোমার দেওয়া নেয়ামত জিহ্বাকে বড় অনৈতিক কাজে ব্যবহার করেছি, গুনাহের কাজে ব্যবহার করেছি রে মালিক। ওগো আল্লাহ, তোমার বান্দা তোমার জিন্দেগির পিছনের গুনাহগুলোকে স্মরণ রেখে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা তুই জিহ্বাকে ব্যবহার করতে করতে জিহ্বাটাকে নাপাক বানিয়ে ফেলছিস। এরে বান্দা, জিহ্বাটাকে ব্যবহার করতে করতে জিহ্বার উপর গুনাহের আবরণ পড়ে গেছে রে বান্দা। তুই জিহ্বা দিয়ে গুনাহ করতে 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 বড় পাপের রাজ্যে ঢুকে গেছস। আমার আল্লাহ এই সমস্ত পাপীদেরকে ডেকে বলতেছেন, কুল ইয়া ইবাদ। আল্লাহ এই কোরআনের ভিতরে কুল ইয়া ইবাদ বলে সমস্ত বান্দাকে সম্বোধন করে বলতেছেন, বান্দা যারা গুনাহ করতে 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 জিহ্বার দ্বারা গুনাহ করছস, হাতের দ্বারা গুনাহ করছস, জবানের দ্বারা গুনাহ করছস, চোখের দ্বারা গুনাহ করছস, এরে বান্দা তুই কতগুলা গুনাহ করেছিস রে বান্দা। আল্লাহ এই আয়াতের ভিতরে সমস্ত পাপীদেরকে ডেকে বলতেছেন, পাপিষ্ঠরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর গুনার উপর লজ্জিত হয়ে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। তোর গুনাহের পরিমাণ কতটুকু? এরে বান্দা, তোর গুনাহের পরিমাণ আর কতটুকু? মহাসাগরের ফেনার চেয়ে যদি তোর গুনাহের ওজন বেশি হয়ে যায়, গুনার ওজন যদি উহুদ পরিমাণ সমপরিমাণ পাহাড় থেকে যদি তোর গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোর গুনার দিকে স্মরণ করে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, কেমন গুনাহ করেছেন? 100 মানুষকে তো হত্যার চেয়ে বেশি গুনাহ করেন নাই। ওই মদিনার কাফন চোর যে কিনা মদিনার সুন্দরী নারীর লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে এত বড় পাপিষ্ঠ গুনাহগার গুনাহ করেছে, এর চেয়ে বড় গুনাহ তো তুমি করো নাই বান্দা। আল্লাহ আয়াতের ভিতরে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ সমস্ত পাপীদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমার পাপিষ্ঠ বান্দারা, কুল ইয়া ইবাদ, গুনাহ করার কারণে আমার আল্লাহ বান্দাকে বান্দা থেকে খারিজ করে দেয় নাই। কুল ইয়া ইবাদ বড় আদর করে মায়া করে গুনাহগারকে ডাক দিয়ে বলতেছে, তোর গুনাহগুলোকে সামনে রেখে যদি আমি মালিকের দরবারে, রব্বে কায়নাতের দরবারে যদি কায়নাতকে যদি তওবা করতে পারস, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ইনদাহু। আল্লাহর নবী এই সমস্ত মাহফিল সম্পর্কে যারা শ্রোতা হয়ে বসে আছে এখনো পর্যন্ত, তাদের ব্যাপারে একটা সুসংবাদ নবীজি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ রে মুসলমান? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, দুনিয়ার যেই জায়গার মধ্যে যেই স্থানের ভিতরে আমার মালিককে স্মরণ করা হয়, আমার আল্লাহকে স্মরণ করা হয়, যেই সমস্ত জায়গাগুলোর ভিতরে আমার রব্বে কায়নাতের গুণাগুণের আলোচনা করা হয়, আমার নবী বলেন, ইল্লা খাফফাতহুমুল মালাইকা, ওই জায়গাটাকে কেন্দ্র করে আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই আর মুসলমান,
নবীজি বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এই সমস্ত গুনাহগার বান্দাগুলোকে আমার আল্লাহর রহমতগুলো চতুর্দিক থেকে বেষ্টনী করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেন আসমান থেকে তাদের উপর আমার আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আমার নবীজি এই সমস্ত গুনাহগার বান্দাদের ব্যাপারে বলেন আমার আল্লাহ এই বান্দাদের নাম নিয়ে নিয়ে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আছে না? সুতরাং যারা মাহফিল রেখা এদিক সেদিকে হাঁটাহাঁটি করতেছে, দোকান পাটে সময় দিতেছে, রহমতের ফেরেশতা মনে তাদেরকে বেষ্টনী করে রাখছে নাকি? ওখানে শয়তান ইবলিস এত বড় নেককার ফজিলতপূর্ণ এক মজলিসে গুনাহগার বান্দা এসে এখানে বসবে আর তার সগীরা গুনাহগুলো আল্লাহ ডেকে ডেকে মাফ করে দিবেন। শয়তানের শরীরে আগুন ধরে গেছে, এজন্য বসার সুযোগ হয়। অনেক মানুষ বাড়ি থেকে নিয়ত করছে এখানে আসবেন, ওয়াজ শুনবেন। আছে অনেকে গেট থেকে বক্তার চেহারা দেখে, শ্রোতাদের উপস্থিতি দেখে সেখান থেকেই গেট আউট। ভিতরের আসার তৌফিক হয় নাই, এটা শয়তান তাকে দেয় না। বলে যা মার্কেটে যা, দোকানে যা, ওখানে যা। এখানে কি? এখানে তো কিছুই না, ওয়াজ তো কতই শুনস। শয়তান এইটা কয় না, এটা বুঝায় না যে বাজার তো প্রতিদিনই পাস, বুঝায় এটা যে ওয়াজ তো প্রতিদিনই শুনস। তো মুহতারাম ভাইয়েরা, খুব ফজিলতপূর্ণ এক জায়গা ওয়াজ মাহফিল, কোরআনের আলোচনা। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আল্লাহ তাআলার রহমত আর সাকিনা বান্দার উপর বর্ষিত হতে থাকবে। চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী করেছেন, একজন ফেরেশতার উপর একজন। আল্লাহর নবী, মায়ার নবী বলেন আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন। এভাবে একজন ফেরেশতার উপর একজন দাঁড়াইতে দাঁড়াইতে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এখানে আমার কোন গুনাহগার বান্দা রাত্রে গভীর রজনী পর্যন্ত এখানে বসে রয়েছে, কারণ কি রে ফেরেশতা? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, ইয়া রাব্বাল আলামিন, আপনার গুনাহগার বান্দারা কোরআনের মুহাব্বতে, নবীর হাদিসের মুহাব্বতে এখানে বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তাদের নিয়ত কি? এখন ফেরেশতারা বলে আল্লাহ এই সমস্ত গুনাহগার বান্দাগুলো তাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়। সুবহানাল্লাহ। অমনিতেই আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যা ওই আদমপুরের স্কুল মাঠে আমার যেই সমস্ত বান্দাগুলো কোরআনের মুহাব্বতে এখানে গভীর রজনী পর্যন্ত বসে আছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ। নবীজির হাদিস মুহতারাম উপস্থিতি। তো আমার ভাইয়েরা, যে বিষয়টা আলোচনা করার জন্য আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কি হাজারো কোটি কোটি নিয়ামত আমরা ভোগ করতেছি। হাজারো কোটি কোটি নিয়ামত, আল্লাহ তাআলার ফ্রি নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি। আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে পবিত্র কালামের ভিতর বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বান্দাকে এই পরিমাণ নিয়ামত দান করেছেন, আল্লাহ বান্দার উপরে এই পরিমাণ নিয়ামত দান করেছেন,
আল্লাহ দান করে কোরআনে হাকিমের ভিতর বলতেছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আমি রবের নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করো, আমি রবের নিয়ামতগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে থাকার জন্য রবের হাজারো কোটি গুণ নিয়ামতের মধ্য থেকে আমার আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত হচ্ছে বান্দার জিহ্বা। কি? বান্দার জিহ্বা। এই জিহ্বা আর জবান নিয়ে আলোচনা করব। এই জিহ্বা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। মুহতারাম হাজিরিন, এই যে মাইক দিয়ে কথা বলতেছি, এই জিনিসটার একটা মেয়াদ আছে না? 10 বছর কি একই রকম সার্ভিস দিবে? এটার পরিবর্তন ঘটবে। এই যে স্পিকার আওয়াজ হয়, স্পিকারের পরিবর্তন ঘটবে। দুনিয়ায় যে ইঞ্জিল মানুষ তৈরি করে, মানুষ দুনিয়াতে যা কিছু তৈরি করে সব কিছুর সার্ভিসিং করতে হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, 1 বছর 2 বছর 3 বছর চলে যাওয়ার পর জিনিসটাকে সার্ভিসিং করতে হয়, তেল দিতে হয়, গ্রিস দিতে হয়, মোবিল দিতে হয়। কিন্তু আমার রবের দেওয়া নিয়ামত জিহ্বা এমন একটা নিয়ামত রে মুসলমান, আমার আল্লাহর এমন একটা নিয়ামত, আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গা থেকে সংবাদ আসে নাই বান্দার এই জিহ্বাটাকে সার্ভিসিং করতে হয়েছে, জিহ্বাটাকে সচল রাখার জন্য তেল মারতে হয়েছে, গ্রিস দিতে হয়েছে, মোবিল দিতে হয়েছে। না 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 মুসলমান, রবের দেওয়া এই জিহ্বাটা বান্দার জিন্দেগির হায়াতের ভিতর যত দিন বেঁচে থাকবে আমার আল্লাহর এই জিহ্বাটা কোনোদিন সার্ভিসিং করতে হয় না। সুবহানাল্লাহ। সার্ভিসিং করতে হয়। কেমন এক মিশিং আল্লাহ তাআলা এটার ভিতর ফিট করে দিয়েছেন। যদি দুনিয়ার কোনো মানুষ, আমরা চকলেট খাই না, একটা চকলেটের ভিতর অনেক সময় 4-5টা স্বাদ থাকে না? এই জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বা বলে দিতে পারে চকলেটের এই অংশটা টক, চকলেটের এই অংশটা মিষ্টি, চকলেটের এই অংশটা তিতা, বলতে পারে কি পারে না? চকলেটের এই অংশটা ঝাল। জিহ্বার ভিতরে এমন এক নিয়ামত, এমন একটা পাওয়ার আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সাথে সাথেই জিহ্বা সব কিছু বলে দিতে। বড় নিয়ামত নেই এটা? মানুষের জিন্দেগিতে চলার পথে যদি হাত না থাকে, জিহ্বা সচল, কথা বলতে পারে, এই মানুষটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারে না? 2টা পা নাই, বান্দা চলতে পারে সুন্দর করে। বান্দার চক্ষু নাই, কিন্তু আল্লাহ জিহ্বাটাকে সচল রেখেছেন। এই জিহ্বা দিয়ে বান্দা ব্যবসা বাণিজ্য করতে পারে, মানুষের সাথে আদান প্রদান কথাবার্তা বলতে পারে। পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক চলার জন্য মানুষকে যতগুলো নিয়ামত দান করেছেন, তার ভিতরে একটা নিয়ামত হচ্ছে জিহ্বা। আল্লাহর নবী এই জিহ্বা সম্পর্কে কত বড় একটা কথা বলেছেন, মাইয়াজবানলি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতকে সাক্ষী রেখে বলে, উম্মত, যেই উম্মত আমাকে পৃথিবীতে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, যেই উম্মত আমি নবীর হাতে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিসের জামিনদার, 2টা জিনিসের গ্যারান্টি যেই উম্মত দিবে, আল্লাহর নবী ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন 2টা জিনিস কি? নবীজি হাদিসের ভিতর বলেন, মাইয়াজবানলি বাইনা লাহইয়াই, 2টা জিনিসের মধ্যে হইতে একটা জিনিস হচ্ছে বান্দার এই জিহ্বা, জবান। যেই বান্দা দুনিয়াতে থাকি জবানের গ্যারান্টি দিবে,
আমার যে উম্মত দুনিয়াতে বসে বসে জবানের হেফাজত করবে, আমার নবীজি বলেন যে বান্দা জবান দিয়ে কোরআন পড়বে, ভালো কথা বলবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, ইবাদত বন্দেগী জিকির আজকার করবে, আমার নবীজি বলেন এমন বান্দা যে জিহ্বার গ্যারান্টি আমি নবীর হাতে তুলে দেই, আমি পয়গম্বর ওই উম্মতকে তাকে জান্নাতে পৌঁছানোর জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক নম্বর জিনিস হলো ওয়াবাইনা রিজলাই, দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানের গ্যারান্টি যে উম্মত আমার হাতে তুলে দিবে, লজ্জা স্থানের সার্টিফিকেট যে উম্মত আমার হাতে তুলে দিবে, আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, বাইনা লিহয়াই ওয়া বাইনা রিজলাই। যদি কোনো বান্দা জিহ্বাটার সার্টিফিকেট দিতে পারে আমার জিহ্বাটা আমি ভালো কাজে ব্যবহার করেছি, জিহ্বাটা আমি ভালো কাজে ব্যবহার করেছি, আমার লজ্জা স্থান আমি অনৈতিক কাজে ব্যবহার করি নাই। নবীজির হাদিস, এই দুইটা জিনিসের গ্যারান্টি যে উম্মত দিবে, আল্লাহর নবী তার কিসের জিম্মাদার হবে? জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। নবীজি আরেক হাদিসের ভিতরে বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারাত তালিল কুরআনি ওয়া হাফিযিল লিসান ওয়া মুতিল জিয়ানি ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইয়া ইলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন আল্লাহর যে তৈরি করে জান্নাতের জন্য বান্দা পাগল করা হয়েছে, দুনিয়াতে ইবাদত বندگی করে, জিকির আজকার, নামাজ রোজা যাকাত তাহমিদ তাসলিল পড়ে, আমার নবীজি বলেন আল্লাহর তৈরি করা জান্নাত দুনিয়ার 5 শ্রেণীর মানুষের জন্য পাগল হয়ে আছেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাশতাক ইলা খামসি নাফারাতি তালিল কুরআন। এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যে দুনিয়াতে বসে বসে আমার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি হচ্ছে আমার আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহর নবী দুই নম্বর ব্যক্তি সম্পর্কে বলেন ওয়া হাফিযিল লিসান, আমার ওই উম্মতের জন্য আল্লাহর তৈরি করা জান্নাত পাগলার উম্মত, যে উম্মত তার জিহ্বাটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। জিহ্বা, মুহতারাম হাজরিন, বিষয় ভিত্তিক আলোচনা করা হচ্ছে আমার অভ্যাস, এজন্য আজকে জবান নিয়ে আলোচনা করি। এই জিহ্বা এত দামি, এত দামি। আল্লাহ তাআলা কালামের ভিতর বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুই জবান দিয়ে যাই বলস, জবান দিয়া বান্দা যাই বলে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই জিহ্বাটার একটা প্রহরী রয়েছে। বলার সঙ্গে সঙ্গে ওই প্রহরী লিপিবদ্ধ করে নেয়। জিহ্বা যদি ভালো কাজে ব্যবহার করে ভালো লেখে নেয়, আর জিহ্বা যদি মন্দ কাজে ব্যবহার করে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, সেটাও লিপিবদ্ধ করে। এজন্য আমার ভাইরা, জিহ্বা বড় দামি নিয়ামত, জিহ্বা বড় দামি জিনিস। এই জিহ্বাকে এজন্য ভালো কাজে ব্যবহার করতে হয়। মুহতারাম উপস্থিতি, আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এসে গেছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজরিন, জিহ্বা বড় দামি জিনিস। অযথা অন্য জায়গায় কোনো গুনাহের কাজে জিহ্বাটা ব্যবহার করা যায় না।
আমরা এখন গীবত করি বাজারে, দোকানে, পাটে, যেখানেই পাই, বড় মজা লাগে, জিব্বা বড় মজা পায়। আল্লাহর নবীর জমানায় মদিনায় দুইজন মহিলা রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রেখে অনেক পিপাসার্থ হয়ে গেছে, প্রায় জীবন চলে যায়। পিপাসার কারণে শ্বাস বের হয়ে যায়। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার দুইজন মহিলা সাহাবী রোজা রেখেছেন। রোজা রাখার কারণে এমন তৃষ্ণার্ত আর পিপাসার্ত হয়েছে নবীজি, মনে হয় 2 তালাক পিপাসার কারণে মারা যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলল, যান ওই মদিনার 2 জন রোজাদার সাহাবী আমার সামনে নিয়ে আসো। সাহাবীরা দৌড়ে গিয়ে 2 জন মহিলাকে মদিনা থেকে আমার পয়গম্বরের সামনে হাজির করলো। নবীজি 2টা মহিলার মধ্য থেকে একটা মহিলাকে হাতের ভিতরে একটা বাটি দিয়ে বলতেছেন, মা আপনি এই বাটিটার ভিতর বমি করেন। ওই মহিলা, রোজাদার মহিলা, বাটির ভিতরে বমি করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বাটির ভিতরে তাকায় দেখে তাজা রক্ত আর গোস্ত মাংস দেখা যায়। নাউজুবিল্লাহ। আরেকজন মহিলার হাতে বাটি তুলে দিল, মা আপনি এই বাটিটার ভিতরে বমি করেন। নবীজি তাকাই দেখুন, মহিলা বমি করার পর ওই একই রকম ওই দ্বিতীয় মহিলার বমির ভিতরে রক্ত আর মাংস দেখা যায়। সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, এই মহিলাগুলো তৃষ্ণার্ত হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হইল রোজা রেখেছে, হালাল খাদ্য খেয়ে, ঠিক আছে, কিন্তু সারাদিন ইফতারের আগ মুহূর্ত মানুষের গীবত গিয়েছে জবান দিয়ে। নাউজুবিল্লাহ। রোজা হালাল খাদ্য দিয়ে রেখেছে, কিন্তু রোজা রেখে কি করেছে? গীবত করেছে মানুষ। এই জবান মানুষের গীবতের ভিতরে কাজে লাগিয়েছে। এই জন্য রোজা ঠিকই রেখেছে, কিন্তু গীবত করার কারণে পিপাসার্ত হয়ে গেছে, রোজা রাখতে পারতেছে না। এই জন্য মুহতারাম হাজরিন, জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল তাহমিদ পড়েন। অযথা এখানে সেখানে জিহ্বাকে ব্যবহার করে জাহান্নামের আসামি হবেন না। জিনিস যত দামি হয় সেটার মূল্য তত বেশি, সেটার যত্ন তত বেশি হয়। আর দামি জিনিস যখন পচে যায়, গলে যায়, সেটার দুর্গন্ধ তত বেশি হয়। বিরিয়ানি খুব ভালো খাবার না, পোলাও কুরমা খুব ভালো খাবার না, এটা যদি পচে যায়, খাবারের কোনো সিস্টেম আছে? একটু গরম করে খাবারের সিস্টেম আছে? না। এটা দামি জিনিস, দামি জিনিস পচে গেলে সেটাকে আর ঠিক করার কোনো সুযোগ নেই। আর ডাল খুব কম দামি জিনিস, সবার ঘরেই থাকে, পচে গেল ভিন্ন আরেকটা স্বাদ আসে, টক টক লাগে, খাওয়া যায় না, খাই না আমরা। এর জন্য মুহতারাম হাজির, জিহ্বা বড় দামি জিনিস, এটাকে হেফাজত করব। রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আর এটাকে যদি হেফাজত করতে না পারি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। জিহ্বাকে আমরা গীবতের কাজে ব্যবহার করি, এই জিহ্বা দিয়ে গীবত করি, এই জিহ্বা দিয়ে মানুষের পরনিন্দা করি, জিহ্বা দিয়ে আমি গান গাই, অন্যের দোষ চর্চা করি। মুহতারাম হাজিরিন, জিহ্বা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জিহ্বাটা যদি আমি ভালো কাজে ব্যবহার করি, আমার গুনাহ হয়ে গেছে, জিহ্বা দিয়া গুনাহ হয়ে গেছে, আমি তওবা করি জিহ্বা দিয়া। কি করি? আল্লাহর সান্নিধ্যে চলে গিয়ে যদি তওবা করি, আল্লাহ তোমার দেওয়া নেয়ামত জিহ্বাকে বড় অনৈতিক কাজে ব্যবহার করেছি, গুনাহের কাজে ব্যবহার করেছি রে মালিক। ওগো আল্লাহ, তোমার বান্দা তোমার জিন্দেগির পিছনের গুনাহগুলোকে স্মরণ রেখে যদি তওবা করতে পারো,
আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা তুই জিহ্বাকে ব্যবহার করতে করতে জিহ্বাটাকে নাপাক বানিয়ে ফেলছিস। এরে বান্দা, জিহ্বাটাকে ব্যবহার করতে করতে জিহ্বার উপর গুনাহের আবরণ পড়ে গেছে রে বান্দা। তুই জিহ্বা দিয়ে গুনাহ করতে 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 বড় পাপের রাজ্যে ঢুকে গেছস। আমার আল্লাহ এই সমস্ত পাপীদেরকে ডেকে বলতেছেন, কুল ইয়া ইবাদ। আল্লাহ এই কোরআনের ভিতরে কুল ইয়া ইবাদ বলে সমস্ত বান্দাকে সম্বোধন করে বলতেছেন, বান্দা যারা গুনাহ করতে 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 জিহ্বার দ্বারা গুনাহ করছস, হাতের দ্বারা গুনাহ করছস, জবানের দ্বারা গুনাহ করছস, চোখের দ্বারা গুনাহ করছস। এরে বান্দা তুই কতগুলা গুনাহ করেছস রে বান্দা। আল্লাহ এই আয়াতের ভিতরে সমস্ত পাপীদেরকে ডেকে বলতেছেন, পাপিষ্ঠরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুই তোর গুনার উপর লজ্জিত হয়ে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। তোর গুনাহের পরিমাণ কতটুকু? এরে বান্দা, তোর গুনাহের পরিমাণ আর কতটুকু? মহাসাগরের ফেনার চেয়ে যদি তোর গুনাহের ওজন বেশি হয়ে যায়, গুনার ওজন যদি উহুদ পরিমাণ সমপরিমাণ পাহাড় থেকে যদি তোর গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার দিকে স্মরণ করে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কেমন গুনাহ করেছেন? 100টা মানুষকে তো হত্যার চেয়ে বেশি গুনাহ করেন নাই। ওই মদিনার কাফন চোর যে কিনা মদিনার সুন্দরী নারীর লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে এত বড় পাপিষ্ঠ গুনাহগার গুনাহ করেছে, এর চেয়ে বড় গুনাহ তো তুমি করনি বান্দা। আল্লাহ আয়াতের ভিতরে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ সমস্ত পাপীদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমার পাপিষ্ঠ বান্দারা, কুল ইয়া ইবাদ। গুনাহ করার কারণে আমার আল্লাহ বান্দাকে বান্দা থেকে খারিজ করে দেয় নাই। কুল ইয়া ইবাদ বড় আদর করে মায়া করে গুনাহগারকে ডাক দিয়ে বলতেছে, তোর গুনাহগুলোকে সামনে রেখে যদি আমি মালিকের দরবারে, রব্বে কায়নাতের দরবারে যদি কায়নাবাককে যদি তওবা করতে পারস, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু। কোন ব্যক্তি যদি তার গুনাহগুলোকে সামনে রেখে আমি রব্বে কারীমের কাছে তওবা করতে পারে, আমার নবীজি বলেন ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যার 70 বছরের জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, যার 30 বছর আয়াতের ভিতরে গুনাহ করতে 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 উহুদ সমপরিমাণ পাহাড়ের মতো করে ফেলেছে, আমার ভাইরা আল্লাহর এই আয়াতের দিকে লক্ষ্য করে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুত তওবা পড়ে মসজিদের ভিতরে ঢুকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি রব্বে কায়নাতের দরবারে তওবা করতে কে কে রাজি আছেন? ছাত্ররা আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর।